নেট নিয়ে কিন্তু আবার রাজ্য রাজনীতি এতদিন ধরে তো উত্তাল ছিলই, কিন্তু আজকে আবার ছাত্র ধর্মঘট। কলকাতা ইউনিভার্সিটির সামনে আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি এবং আমার ঠিক পাশে দাঁড়িয়ে আছি ধর দীপশিতাদি। ইন্ডিয়া জোট সংসদে এত চাপ দিচ্ছে নেট নিয়ে নরেন্দ্র মোদী। আসলে যারা চায় না ছেলেমেয়েরা পড়াশোনা করুক, যারা এই ন্যাশনাল এডুকেশন পলিসিকে ডিজাইনই করেছিলেন এমন করে যাতে গরিব সাধারণ পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনার পরিসর থেকে দূরে চলে যান। নিট বলো, নেট বলো, সিএসআইআর বলো, এই সবগুলো তো আসলে উচ্চ শিক্ষায় প্রবেশ করার পর সেগুলোতে যদি ক্রমাগত দুর্নীতি হতে থাকে, সেগুলোতে যদি আমার পকেটের পয়সা না থাকলে, ঘুষ দেওয়ার পয়সা না থাকলে, আমার পড়াশোনা করার অধিকার না থাকে, তাহলে কারা পড়াশোনা করবে? বড় লোকরা, খালি যাদের বাবার অনেক টাকা আছে তারা। আমরা চাই নিট নেটে যে দুর্নীতি হয়েছে তার দায়িত্ব নিয়ে বর্তমানের যিনি শিক্ষামন্ত্রী তাকে পদত্যাগ করতে হবে, এবং যে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যার টোটাল পার্মানেন্ট এমপ্লয়ির সংখ্যা মাত্র 25 জন, সেই এনটিএ কে স্ক্র্যাপ করতে হবে। যাদের অবস্থা নেই, যাদের এফিসিয়েন্সি নেই, তাদের হাতে লাখ লাখ ছেলেমেয়ের ভবিষ্যৎকে আমরা তুলে দিতে পারি। আচ্ছা, বলা হচ্ছে পরীক্ষা আবার হবে এবং পরীক্ষা নাকি 2 ঘন্টা আগে প্রশ্নপত্র তৈরি হবে। এতে কি মনে হয় এই স্ক্যাম কি আটকানো যাবে? এগুলো অ্যাবসলিউটলি না। এই স্ক্যাম হয়েছে কেন? যে কথা আমি বললাম, মাত্র 25 জন যদি আপনার পার্মানেন্ট স্টাফ হয়, তার মানে বাকি সমস্ত প্রসেসটা আপনি যাদের দিয়ে করাচ্ছেন তারা প্রাইভেট এন্টারপ্রাইজ, তাদেরকে আপনি আউটসোর্স করেছেন। এরাই তো আপনার মূল করাপশনের জায়গা। এদের মধ্যে দিয়েই তো সমস্ত লিক থেকে শুরু করে প্রশ্নপত্র গন্ডগোল করার যে মার্কশিট ম্যানিপুলেশন সবটা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই প্রসেসটাকে আমরা কোয়েশ্চেন না করছি, যতক্ষণ না পর্যন্ত এই প্রাইভেটাইজেশন within our state government, within our central government, সেটাকে আমরা কোয়েশ্চেন না করছি, ইটস নট গোইং টু। প্রশ্ন তোমার কাছে, যেরকম ভাবে বিহার থেকে দুজনকে এই আততায়ীকে উদ্ধার করা হয়েছে স্ক্যাম নিয়ে, বঙ্গ থেকেও কিন্তু উদ্ধার করা হয়েছে, তো তোমার কি মনে হয় রাজ্য এবং কেন্দ্র দুজনে? বলছি যে এরা সব চুনোপুটি। আসল যারা চোর, আসল যারা ডাকাত, তারা দিল্লিতে বহাল তবিয়তে বসে আছে, তাদেরকে গ্রেফতার করুন। সুকান্ত মজুমদার এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে কি একমাত্র এর সুরাহা? এনটিএ স্ক্র্যাপ করা, সুকান্ত মজুমদার এবং ধর্মেন্দ্র প্রধানের দায়িত্ব নিয়ে পদত্যাগ করা, এবং একই সঙ্গে নতুন ভাবে এই পুরো আগে যেরকম আমাদের এন্ট্রান্স এক্সামিনেশন হতো, সিইউইটি কে বন্ধ করতে হবে। প্রত্যেক ইউনিভার্সিটি নিজেদের মতো এক্সামিনেশন নেবে। নেট যা পরীক্ষা হতো সেই নেট পরীক্ষা ইউজিসি নেবে। নিট যে পরীক্ষা হতো সেটা মেডিকেল কাউন্সিল নেবে। এই সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, সেন্ট্রালাইজেশন অফ এক্সামিনেশন প্রসেস, সেটাকে বন্ধ করতে হবে। আজকে এই বিক্ষোভটা করলে ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে, তো এখন বলা হচ্ছে নেটে পরীক্ষা তো হবেই, এরপর 2 ঘন্টা আগে প্রশ্নপত্র তৈরি করা হবে এবং তারপর পরীক্ষা নেওয়া হবে। কি মনে হচ্ছে এই 2 ঘন্টা আগে প্রশ্নপত্র তৈরিতে কি স্ক্যাম আটকানো যাবে? আচ্ছা, এটাও তো একটা মানে আলটিমেট অব্যবস্থা। মানে নিজেদের অপদার্থতা ঢাকার জন্য হচ্ছে গিয়ে 2 ঘন্টা আগে প্রশ্নপত্র। কেন এটা বলতে পারছে না প্রশ্নটাকে তৈরি করে প্রশ্নটাকে সিকিওর করব? বা সেন্টারে নেটের পরীক্ষা, আমি নিজে নেট পরীক্ষা দিয়েছি, নেটের এক্সপিরিয়েন্স আমরা মানে কেউ আগে দিয়েছি, কেউ পরে দিয়েছি, আগামী দিনে আবার কেউ দেবো, যারা এখনো পর্যন্ত রিসার্চ করার সুযোগ পাইনি। নেটের সেন্টারে ঢুকতে গেলে যা চেকিং হয়, তাহলে সেই চেকিং বাড়া। ফোন নিয়ে না ঢুকতে পারলে কে করে যে হোয়াটসঅ্যাপে গ্রুপ করে নেটের প্রশ্নপত্র ভাগ হয়, মানে ফাঁস হয় আর কি। এইটা তো এনটিএ এর অপদার্থতা। এটা এনটিএ ঢাকতে বলছে 2 ঘন্টা আগে প্রশ্নপত্র করবে, এটাও তো একটা অব্যবস্থায় পরিণত হবে। মানে এরকম ভাবে সিলেবাসের সাথে কোনো যোগাযোগ নেই। এমনিতেই হচ্ছে কি এনটিএ চলে সরকারি যারা কর্মী, মানে সরকারি অ্যালটেড কর্মী, হচ্ছে যে নেটের যে প্রশ্নপত্র তৈরি হয় আসলে তো রিসার্চ করবে একটা বড় অংশের ছেলে মেয়ে, আমরা আমাদের মতো ছাত্ররা, তারা হচ্ছে কি গবেষণা করবে বলে আমরা হচ্ছে কি নেট ইউজির পরীক্ষাটা দিই। তাহলে এটা তো অব্যবস্থা। 2 ঘন্টা আগে এরকম একটা সর্বভারতীয় পরীক্ষার হচ্ছে প্রশ্নপত্র সেট হবে, এটা বলতে পারছে না যে প্রশ্নপত্র তৈরি করে আমরা সেটাকে সিকিওর করব। নিজেদের কনফিডেন্সের অভাব হচ্ছে। তার মধ্যে গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে, গোটা কলকাতা শহর জুড়ে আমরা এসএফআই একেবারে মানে বাজারি সংবাদ মাধ্যম পর্যন্ত যারা বিজেপি তৃণমূল ছাড়া কিছু দেখায় না, তারা এসএসসি পিএসসি টেট থেকে টেটেও যেমন আমাদের দেখাতে বাধ্য হতো, এবারও হচ্ছে গিয়ে এই নিট নেটের দুর্নীতিতে একমাত্র এসএফআইকেই দেখাতে বাধ্য হচ্ছে, কারণ অন্য কেউ প্রতিবাদটা করছে না। এবং আজকে সকাল থেকে গোটা বাংলায় যখন প্রতিবাদ হচ্ছে, এই তৃণমূল বলে না যে বিজেপি আর আমাদের নেক্সাসটা ভুল, ওটা বামপন্থীরা বলে, এসএফআই বলে, তাহলে কুচবিহার সদরে যখন স্কুলের সামনে পিকেটিং করছিল কেন্দ্রীয় সরকারি নীতি এবং এনটিএ এর বিরুদ্ধে, তৃণমূলের এমন কি গাত্রদাহ হলো যে এসএফআই এর উপর তৃণমূল আক্রমণ করলো? এই প্রশ্নের উত্তরগুলো তো দিতে হবে। এতে তো আরো স্পষ্ট করে ফুটছে যে বিজেপি তৃণমূল নেক্সাস। আটকানো যাবে 2 ঘন্টা? একেবারে এটা তো প্রকাশ করার কোনো মানে প্রশ্নই নেই, ঠিক আছে?
মানে এর আগেও তো এরকম ব্যাপার ছিল না যে প্রকাশ, মানে এরকম কি এক্সপেক্টেড কি প্রকাশ হবে, কিন্তু তাও তো বেরিয়ে গেছে এদিক ওদিকে পেপার। এটা আসলে আমাদের হাতে কিছু নেই। এই যে দীপশিতাদি বললো কিছুক্ষণ আগে, এই কোটা ফ্যাক্টরির মতো সিজনে দেখানো হয়েছে যে পড়াশোনার সাথে দূর দূরান্ত পর্যন্ত কোনো যোগ নেই। এরকম মালিক শ্রেণী যারা এই মানে ব্যবসা করছে এই কোচিং ইনস্টিটিউট গুলোতে, তারা এগুলো খুব লুপ করে রাখে এই সব এই ধর্মেন্দ্র প্রধান ইত্যাদি মন্ত্রীদের সাথে। এগুলো পেপার এরম ভাবে হাতে হাতে চলে আসে, চারিদিকে ছড়িয়ে যায়, নাম্বার বেড়ে যায়, যারা খেটে খুঁটে তৈরি হয়ে যাচ্ছে তাদের পরীক্ষা বৃথায় যায়। পরীক্ষা পেয়েও বা কি হচ্ছে, তো এদিক ওদিকে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছে। 67 জন নিট পেয়েছে, এমস মানে 720তে 720, এমসে আছে 54খানা সিট, কি করে মানে 720 পেয়েও পাচ্ছি না এমসে, এই তো অবস্থা। এবারে এতদিন যা এই অবস্থার বিরুদ্ধে আমরা আমাদের সুরক্ষিত ক্যাম্পাসের বলয়ের মধ্যে বিরুদ্ধে কথা প্রকাশ করছিলাম। অনেকে ভাবছিল যে আমরা শুকিয়ে গেছি, যেন আর শুকিয়ে যাওয়া নয়, তাই রাস্তা থেকেই এখন প্রতিরোধ করা, আবার সেই পুরনো আঁচ ধরেই এই রাস্তায় হরতাল শুরু করা। অনেকে বলবে যে পড়াশোনা ছেড়ে অ্যাজিভ যেন রাজনৈতিক কাজকর্ম কেন করছি, না আমরা মনে করছি দপ্তর থেকে এখন যেন অ্যাজিভ কিছু বিশেষ রাজনৈতিক দলরাই একদম অর্গানাইজড ভাবে যখন নষ্ট করছে পড়াশোনা, আমরা ছাত্ররাই আমাদের হাতেই দায়িত্ব তুলে নেব আগামী জেনারেশন এবং নিজেদের সুরক্ষিত ফিউচার গড়ে নিই। সঙ্গে রয়েছি, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, যে কোনো ধরনের মানসিক সহায়তায় আমরা রয়েছি। তারা যদি আইনি লড়াই লড়তে চায়, ভারতের ছাত্র ফেডারেশন তার সঙ্গে থাকবে। আমরা অলরেডি এসএফআই একটা PIL মুভ করেছি কোর্টে, সেখানেও তারা যদি পার্টি হতে চান আমরা তার সঙ্গে আছি।